আজকের ভিডিও অন্নপূর্ণা ভান্ডার নিয়ে। আপনাদের মনে অনেকেরই প্রশ্ন, এই মাসের টাকা বা পরের মাসের টাকা কবে ঢুকবে? অন্নপূর্ণা ভান্ডারের টাকা কি সবাই পাবে, না কারো নাম বাদ যাবে? আর বাদ গেলে কাদের বাদ যাবে, আর পেলে কারা কারা পাবে? এই সমস্ত আজকের ভিডিওতে আলোচনা হবে পুঙ্খানুপুঙ্খানুভাবে, একদম অরিজিনাল 100% খবর। প্রথমে জানিয়ে রাখি, অন্নপূর্ণা ভান্ডারের আবেদন গ্রহণ চলছিল এবং এর আগেও অনেকে টাকা পেয়েছিল, কিন্তু এবারে রাজ্য বাজেটে যা ঘোষণা করা হয়েছে তাতে দেখা যাচ্ছে যে সমস্ত মহিলার পক্ষে অন্নপূর্ণা ভান্ডার পাওয়া, সমস্ত মহিলাদের জন্য অন্নপূর্ণা ভান্ডারের যে বাজেট আছে সেই বাজেটটা কিন্তু কুলোবে না। সেই কারণে যারা আধিকারিক তারা নির্দেশ দিয়েছে বা দেখেছে যে সর্বাপেক্ষা গরিব বা যারা পাওয়ার যোগ্য কারা তাদেরকে আগে দেওয়া হবে। তাহলে এখানে আমি জানিয়ে রাখি, অন্নপূর্ণা ভান্ডারের টাকা কবে ঢুকবে সেটা আগেই বলে রাখি। আপনাদের অন্নপূর্ণা ভান্ডারের টাকা জুলাইয়ের 1 তারিখেই ঢুকে যাবে। তাহলে কি সবাই পাবেন, বা এর আগে যারা পেয়েছেন তারা সবাই কি পাবেন? এখানে কিন্তু অনেক সমস্যা আছে। অনেকেই যারা পেয়েছেন তারা পেতেও পারেন, আবার নাও পেতে পারেন। তাহলে জানুন কোন কোন শর্ত থাকলে পাবেন এবং পাবেন না। খবর এসেছে যে অন্নপূর্ণা ভান্ডারের ভেরিফিকেশন কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। অন্নপূর্ণা ভান্ডারের যে ভেরিফিকেশন, তাতে কি কি দেখতে চাওয়া হবে প্রথমে বলে রাখি। যদি কেউ বা কারো নাম যদি ভোটার লিস্টে না থাকে, ডিলিট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তার নাম অন্নপূর্ণা ভান্ডারে থাকবে না, প্রথমে সে বাদ। তারপরে ভেরিফিকেশনে কাদের কিভাবে থাকবে দেখুন। যাদের 4 চাকার গাড়ি আছে, সরকারি চাকরি, এসবগুলো বাদ যাবে। তবে কেউ যদি রেশন কার্ড দিয়ে না থাকে তাহলে কি বাদ যাবে? না, তাদের বাদ যাবে না, সেগুলো জরুরি তথ্য নয়। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে যাদের নাম ট্রাইব্যুনালে আছে তাদের কি হবে। ট্রাইব্যুনালে যাদের আছে নাম, তাদের ক্ষেত্রে যেটা নির্দেশ দেওয়া হয়েছে সেটা হলো বর্তমানে হোল্ডে থাকবে। পরবর্তীতে কি হবে না হবে সেটা বলা যাবে না, এখনই রিজেক্ট করবে না, তবে হোল্ডে রাখবে। তবে স্পষ্ট একটা যে ধারণা যে সবাই অন্নপূর্ণা ভান্ডার কিন্তু এবার পাবে না, অনেকে পাবে আবার অনেকে পাবে না। এখন প্রশ্ন হলো যে যারা পাবে না তারা কি আর কোনোদিনই পাবে না? না, তারা আবার পাবে, তাদেরটা হোল্ডে থাকবে। পরবর্তীতে দেখবে আগে কারা পাওয়ার যোগ্য তাদেরকে আগে দিবে, তার পরবর্তীতে আবার ঘোষণা হবে। এছাড়াও আরো কিছু নির্দেশ দেওয়া আছে যে যাদের 3 বা তার বেশি পাকা বাড়ি আছে তারা কি পাবে না। তো যেটা বলা হয়েছে এই মাসে তাদের জন্য হোল্ড থাকা হবে, তাদের অ্যাপ্লিকেশনটি হোল্ডে রাখা হবে আর কি। তো হোল্ডে রাখার পরে পরবর্তীতে যদি আবার বিবেচনা করা হয় তাহলে তাদের জন্য কিন্তু পেতে পারে তারা। এরপরে যে সরকারি রাজ্য বা কেন্দ্রের অস্থায়ী বা কন্ট্রাকচুয়াল যেসব কর্মী আছে, যেমন অঙ্গনওয়াড়ি কর্মী, আশা কর্মী, প্যারা টিচার, এই ধরনের, তো তাদেরও কিন্তু হোল্ডে রাখার কথাই বলা হয়েছে। তারা কিন্তু জুলাই মাসে টাকা পাবে না। তো এই ছিল সমস্ত নির্দেশ, ভিডিও আধিকারিকদের যে নির্দেশ, সেই নির্দেশ মতো। তো আজকের ভিডিওটি তথ্যপূর্ণ এবং 99% সত্যি। তাহলে জুলাই মাসের 1 তারিখ কিন্তু টাকা আপনাদের ঢুকছে 99%। তবে খুব যদি সমস্যা হয় হয়তো 1 বা 2 দিন এদিক ওদিক হতে পারে। ধন্যবাদ। এই ধরনের তথ্যপূর্ণ ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।